এখন আমি আপনার সম্মুখে যে কালামটি তুলে ধরব ওই পাকিস্তানের বুকে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। তো তাই উদ্দেশ্যে লেখক কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনুন। শোনো ভাই শুনিয়ে যাই এক ঘটনা, কাফন চোরে ছিল তাই করিব না। কবি লিখছে শোনো ভাই শুনিয়ে যাই, শোনো ভাই শুনিয়ে যাই এক ঘটনা, কাফন চোরে ছিল তাই করিব না। শোনো ভাই শুনিয়ে যাই, শোনো ভাই শুনিয়ে যাই এক ঘটনা, কাফন চোরে ছিল তাই করিব না। কাফন চোরে ছিল তাই করিব না। তারপরে শুন, যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করত ওই কাফন চোরের কানে খবর আসার সাথে সাথে ঠিক সময় সে সেখানে চলে যেত। আর তারপর কি করতো লেখক লিখতে শুনুন। প্রতি জানাজায় সে হাজির হয়ে যায়, গোরস্থান কোথায় আছে দেখার বাহানায়। ওগো প্রতি জানাজায় সে, প্রতি জানাজায় সে হাজির হয়ে যায়, আর গোরস্থান কোথায় আছে দেখার বাহানায়। তাই রাত হলে সে চোর যেত গোরস্থান যেথায়, অনায়াসে মরা লাশে কাফন খুলে নাই। এইভাবে করতো চুরি কিছুই মানত না, কারোর কোনো কথা সে কাফন চোর শুনতো না, তার যেটা মনে ইচ্ছা সে সেটাই করতো। তাই লেখক লিখতে শুনুন। ওগো এইভাবে করতো চুরি কিছুই মানত না, খোদাকে করিত না ভাই এমন কামিনা, খোদাকে করিত না ভাই এমন কামিনা। শোনো ভাই শুনিয়ে যাই, শোনো ভাই শুনিয়ে যাই এই ঘটনা, কাফন চোরে ছিল তার করিব না। কাফন চোরে ছিল তার করিব না। তারপরে কি ঘটনা ঘটছে শুনুন। ওই কাফন চোর যে গ্রামে বাস করত, সে গ্রামে এক নাম করা কাজী সাহেব ছিলেন। সে কাজী সাহেব নামাজ রোজা দান খয়রাত সব কিছু করতো, বড় আল্লাহওয়ালা ছিল। একদিন সে কাজী সাহেব ইন্তেকাল করলো, তাই সে কাফন চোরকে ডেকে একটা রফা করে নিল। তো কি রফা করেছিলেন বলতে শুনুন। ওই গ্রামের কাজী সাহেব জ্বরে পড়িলে কাফন চোরকে ডেকে তিনি এই কথা বলে। ওগো ওই গ্রামের কাজী সাহেব, ওই গ্রামের কাজী সাহেব জ্বরে পড়িলে, আর কাফন চোরকে ডেকে তিনি এই কথা বলে। কি কথা? 100 স্বর্ণ মুদ্রা দেয় তাকে তুলে, আর বলে আমার আমার দেহ হতে কাফন নিও না খুলে, মরার পরে আমাকে বেইজ্জত করো না। আদা করো আমার সাথে কাফন খুলবে না, আদা করো আমার সাথে কাফন খুলবে না। শোনো ভাই শুনিয়ে যাই এক ঘটনা, কাফন চোরে ছিল তার করিব না। কাফন চোরে ছিল তার করিব না। ঘটনা শেষ পর্বে কি ঘটনা ঘটছে শুনুন। কাজী সাহেব সুস্থ হয়ে গেলেন। কাজী সাহেব সে জ্বরে ইন্তেকাল করেননি, কিন্তু ঠিক 1 বছর পর কাজী সাহেব ইন্তেকাল করলো। আর কাফন চোর মনে মনে চিন্তা করলো, সে জ্বরে আমার সাথে ওরা ছিল, সে জ্বরে তো কাজী সাহেব ইন্তেকাল করেননি, অতঃপর আমার কাজ আমি করব। তারপর কি ঘটনা ঘটছে শুনুন। কিছুদিন পর কাজী সাহেব ইন্তেকাল করে,
কাফন চোর নামলো তখন কবরের ভিতরে। ওগো কিছুদিন পরে কাজী সাহেব, কিছুদিন পরে কাজী সাহেব ইন্তেকাল করে। আর কাফন চোর নামলো তখন কবরের ভিতরে। আর তখন চোরের মুখে কি যেন চোর মারে সুজোরে। আর বলে ওরে খোদার দুশ্মন ছাড়বো না তোরে। মায়ের চোটে হয়ে যায় সে, ও মায়ের চোটে হয়ে যায় সে কি অন্ধকারা। কাজী সাহেবের গায়ে থেকে কাপড় খুলে নেবে কি, ঠিক সে সময় কি যেন ওই চোরের গালে সোজোরে একটা চর মারলো। আর সেই চরে দুটো চোখ অন্ধ হয়ে গেল। আর তারপর কি বলছো শুন, ওগো মায়ের চোটে হয়ে যায় সে, হ্যাঁ মায়ের চোটে হয়ে যায় সে অন্ধকারা। মনিরুজ্জামান কলম ধরে করে বর্ণনা, মনিরুজ্জামান কলম ধরে করে বর্ণনা। শোনো ভাই শুনিয়ে যাই, শোনো ভাই শুনিয়ে যাই এই ঘটনা। কাফন চোরে ছিল তার করি বর্ণনা, ও কাফন চোরে ছিল তার করি বর্ণনা। ও কাফন চোরে ছিল তার করি বর্ণনা।